ঝিনাইদহ জেলা পাগলাকানা ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক নিদর্শন, তা হলো ঢোল সমুদ্র দিঘি। নাম শুনলেই মনে হয় এক ঐতিহাসিক ব্যাপার রয়েছে এই দিঘিতে। ঘটনাটি পুরোপুরি সত্য। আজ সে ঘটনাই আমরা শুনব। এটা হলো ঢোল সমুদ্র দিঘি, যা পুরো 52 বিঘায় অবস্থিত। চারিপাশে রয়েছে নানান রকম গাছপালা ও গাছে গাছে শোনা যায় পাখির কিচিরমিচির আওয়াজ। শুনলেই যেন মন ভরে যায়। দিঘিটি ছিল ধরনাট্য প্রভাবশালী রাজা মুকুট রায়ের। দিঘিটি প্রায় 100 বছর পুরাতন ও রহস্যময়। ইতিহাস থেকে জানা যায়, রাজা মুকুট রায় যখন তার রাজ্য থেকে বের হতেন, তখন 16 হলকা হাতি, 20 হলকা সাদা ধবধবে অশ্ব ও 2200 সৈন্য না নিয়ে বের হতেন না। কিন্তু রাজা মুকুট রায়ের সাথে ঘটে এক দুর্ঘটনা। রাজা মুকুট রায়ের রাজ্যে খুব পানি সংকট দেখা যায়। তাই তার প্রজারা পানির অভাবে অসুস্থ হয়ে পড়েন। প্রজাদের এই কষ্টে রাজা মুকুট রায় খুবই বিচলিত হয়ে পড়েন। তাই রাজা তৎক্ষণাৎ নির্দেশে রাত দিন এক করে প্রশস্ত ও গভীর পুকুর খনন শুরু হয়। পুকুর খনন শেষে কোনো পুকুরে পানি ওঠে না। তাই রাজা মুকুট রায় খুবই হতাশ হয়ে পড়েন। তিনি একদিন রাতে গভীর নিদ্রায় আচ্ছন্ন হন। হঠাৎ স্বপ্নে দেখেন রানী পুকুরে নেমে পুজো দেন, তাহলেই পুকুরের পানি উঠবে। এই কথা জানাজানি হয়, সকল প্রজারা স্বস্তি পান। রানী ও প্রজাদের স্বার্থে পুকুরে নেমে পুজো দেওয়ার জন্য রাজি হন। ধুমধাম করে ঢোল, সানাই ও বাঁশি বাজিয়ে পুকুরে নেমে পুজোর কাজ শুরু হয়। সকল প্রজারা পুকুরের পাড়ে দাঁড়িয়ে রানীর জন্য অপেক্ষা করতে লাগলেন। রানী ও ইষ্ট দেবতার কাছে পুজোর বরণডালা, ভোগ ও পুজোর আরো সামগ্রী ইষ্ট দেবতার পায়ের কাছে সমর্পণ করেন। পুজো শেষ হয়। ইষ্ট দেবতা খুশি হয়, পুকুরে পানি উঠতে থাকে। প্রজারাও অনেক খুশি হয়। রানী পুকুরের তলদেশ থেকে উঠতে থাকে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! প্রজাদের ঢোলের শব্দে গ্রামের চিৎকার কেউ শুনতে পারে না ও পুকুরের পানি এত দ্রুত উঠতে থাকে যে রানী মুহূর্তের মধ্যেই ওই পানি স্রোতে ডুবে যায়। ঢোলের শব্দই কাল হয়ে দাঁড়ায় রানীর জীবনে। তারপর রাজা মুকুট রায় রানীর স্মৃতিচারণে দিঘির নাম দেয় ঢোল সমুদ্র দিঘি।